আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামে আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। শামস আল মারিফকে কেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় বলা হয়? জিনদের বই শামস আল মারিফের রহস্য নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তো চলুন শুরু করি। কেন বিশ্বের অনেক দেশে এই বইটি নিষিদ্ধ করা হয়েছে? প্রিয় দর্শক, এই বইটি যারাই পড়ে তাদের সাথে আশ্চর্য ঘটনা ঘটে। এই বইটি জিন অথবা কোনো জগতের প্রাণীদের দ্বারা লেখা বলে ধারণা করেন বিশেষজ্ঞরা। ভিন্ন জগতের কি জ্ঞান এবং নিদর্শন বইয়ে রয়েছে, এই সকল অজানা তথ্য আজকে আমরা জানব। সাধারণভাবে বই পড়া একটি অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয় কাজ, কারণ বই হচ্ছে একমাত্র উপায় যার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। বিভিন্ন ধরনের বই পুস্তক জানার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করে থাকি, কিন্তু এমন কিছু বই রয়েছে যা দেখতে যতটা সহজ এবং সরল মনে হয়, সেগুলো আসলে ততটা রহস্যময় ও বিপজ্জনক হয়ে থাকে। এ ধরনের কিতাবের মধ্যে একটি কিতাব এমন যার নাম শামস আল মারিফ, যা জাদুবিদ্যা, জ্যোতিষী শাস্ত্র, ইহুদি পণ্ডিতদের গুপ্ত মন্ত্র এবং তাবিজের জ্ঞানের এক সর্বশ্রেষ্ঠ ভাণ্ডার। এ বইটি সবচেয়ে রহস্যময়ী বিষয় হলো এটিকে লিখেছে তা এখনও পর্যন্ত স্পষ্ট কেউ বলতে পারবে না। অনেক আলেমগণ মনে করেন এই বইটি একজন লেখকের পরিবর্তে একাধিক লেখক লিখেছেন। এমনকি কিছু অংশ মানুষের লিখেছেন আর কিছু অংশ জিনেরা লিখেছে, এবং এটি কয়েক হাজার বছর ধরে লেখা হয়েছে। যদিও এই বইটি সর্বশেষ সংস্করণ লেখা হয়েছে এমন একজন ব্যক্তির মাধ্যমে যিনি মিশরের পিরামিড নিয়ে গবেষণা করতেন। তার নাম হচ্ছে আহমেদ আল বনি। আহমেদ আল বনির জন্ম হয়েছিল 520 হিজরিতে আলজেরিয়ায়। তিনি ইলমে তাসাউর, তাবিজ বিদ্যা, জ্যোতিষশাস্ত্র, শল্য চিকিৎসা, ইলমে জ্ঞান, ইলমে জেফর সহ আরও নানান জ্ঞানের অধিকারী ছিলেন। আল বনি ইসলামের এমন একজন রহস্যময় লেখক যার সম্পর্কে খুবই কমই জানা যায়। আল বনি মূলত বিখ্যাত সখী দরবেশ ইবনে আরাবিয়ার সময়ের মানুষ ছিলেন। বলা হয়ে থাকে ইবনে আরাবিয়া এবং আল বনি একই শিক্ষকের কাছ থেকে ইলমে তাসাউফ শিখেছিলেন। আল শামস আল মারিদের অর্থ জ্ঞানের সূর্য। এই অনুসারে এই গ্রন্থে সমস্ত প্রাচীন ও রহস্যময় বিজ্ঞানের এক ভাণ্ডার রয়েছে। তাই এই বইটিকে আপনি শুধুমাত্র জাদুর বই বললেই হবে না, বরং তার চেয়ে অনেক বেশি কিছু। এই বইটি তার পাঠকদের সামনে পৃথিবীর প্রকাশ্য এবং গোপন রহস্যময় সকল বিদ্যা প্রকাশ করে দিয়েছে। পাশাপাশি শ্রুতিপ্রজ্ঞার গোপন রহস্য এবং পরম আত্মার রহস্যময় জ্ঞানের বিষয়গুলো ব্যাখ্যা করেছে। এই বইয়ের ভূমিকা ও শুরুর কিছু পাতায় আল বনি পাঠকদের জন্য কিছু সতর্কতা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা লিখেছেন। এখানে এই কিতাবে থাকা জ্ঞান ও তার শক্তি সম্পর্কে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। আল বনি লিখেছেন, এই কিতাবে ওইসব লোকেদের জন্য জাদুকরীর শক্তি বিদ্যমান রয়েছে যারা এর সঠিক ব্যবহার করবে। পাশাপাশি লেখকের এই বিষয়ে সতর্ক করেন যে এই কিতাবে জ্ঞানকে শুধুমাত্র ভালো কাজে ব্যবহার করা হয়। খারাপ এবং মন্দ উদ্দেশ্যে এই কিতাবের জ্ঞান ব্যবহার করতে তিনি সতর্ক করেছেন। এরপরের এই বইয়ের বিভিন্ন অংশে সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে, যেখানে জ্যোতিষশাস্ত্র, জাদুবিদ্যা, তাবিজ ও বিজ্ঞানের উপর পৃথক পৃথক অধ্যায় রয়েছে। ধীরে ধীরে এই বইটি যত সামনের দিকে এগিয়ে গেছে, ততই পাঠকদের জাদুবিদ্যার আরও গতীয় জ্ঞানের ভিতর প্রবেশ করানো হয়েছে। যেমন
কিভাবে আত্মা এবং ফেরেশতাদের ডেকে আনতে হয় ও কিভাবে এ বইটি ভাগ্য গণনা ও ভবিষ্যৎবাণীর জন্য ব্যবহার করা হয় নাউজুবিল্লাহ। এটি ইসলামের রূপে হারাম। এছাড়া আলবনী এ কিতাবের মধ্যে যেই সমস্ত বিজ্ঞান এবং রহস্যময় তথ্য লিপিবদ্ধ করেছেন তা তিনি কোথা থেকে সংগ্রহ করেছেন এ সম্পর্কে তিনি একটি ঘটনাও এই কিতাবের ভিতরেই উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে আলবনী মিশরের পিরামিডদের ভিতরে একটি কফিন বা বাক্স খুঁজে পেয়েছিলেন, যার মধ্যে জাদুবিদ্যা ও অনেক প্রাচীন জ্ঞানের বই ছিল। কেউ জানে না এই বইগুলো কে লিখেছিল এবং কেন সেগুলো মিশরের পিরামিডের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল। আবার কেউ কেউ লিখেছেন যে জিনরা নিজেরাই পিরামিডের ভিতরে এসে এই বই লিখত। এই কিতাব আরবি ভাষার অনেক শব্দ এবং সংখ্যা রয়েছে, যার মধ্যে জাদুকরী শক্তিও রয়েছে। আলবনী এই জ্ঞানকে ইলমুল হুরুফ অর্থাৎ অক্ষর থেকে জাদু অর্জন করার পদ্ধতি বলেছেন। এই কিতাবে ওই সমস্ত বিষয় উল্লেখ করা হয়েছে যা সম্পর্কে জাদু টোনার সাথে শব্দের ব্যাখ্যা হোক, অথবা কোনো শত্রুকে ধ্বংস করা হোক, অথবা কারো ভালোবাসা পাওয়া হোক, অথবা কোনো রোগ থেকে আরোগ্য লাভ করা হোক, বা ধন সম্পদ অর্জন করা হোক, এসব শিক্ষা এই বইয়ের বিশেষভাবে শেখানো হয়েছে। এই বইয়ে একটি বিশেষ অংশে জিনদের কথা উল্লেখ করা হয়েছে এবং এটা উল্লেখ করা হয়েছে তারা কিভাবে বসবাস করে, কিভাবে জীবন পরিচালনা করে, এবং যদি কোনো মানুষ জিনদেরকে বিয়ে করতে চায় এর পদ্ধতি বা কী, আর যদি কেউ জিনদের বশ করতে চায় তাহলে তা কিভাবে করা যাবে, এই সবই এই বইটিতে আছে। আলবনী আরও লিখেছেন, এই কিতাবের মধ্যে লিখিত জ্ঞানের ব্যবহার শুধুমাত্র একজন দক্ষ শ্রুতিসাধক অথবা কোনো আধ্যাত্মিক পণ্ডিতই করতে হবে। ও তিনি উল্লেখ করেছেন এই বইটি সাধারণ মানুষদের জন্য নয়, কেননা এসব আলেমের দ্বারা জীবননাশের সম্ভাবনা রয়েছে। শামস আল মারিফের সম্পর্কে এই কথা প্রচলিত আছে যে যদি কেউ এই বইটি পড়ার চেষ্টা করে তাহলে সে হয়তো পাগল হয়ে যাবে, নয়তো তাকে জিনে আছর করবে, কারণ এ বই দ্বারা জিনদের বশ করা যায়। এ কারণেই কিছু কিছু পণ্ডিত দাবি করেন যে জিনেরা এই বইটি পাহারা দিত যাতে কেউ এই বইটি না পড়তে পারে। অনেকেই এমনটা বর্ণনা করেছেন যে যখনই তারা এই বইটি খুলে পড়ার চেষ্টা করেছে ঠিক তখনই তাদের সামনে এমন ভয়ানক দর্শন আবৃত্ত হাজির হয় যা দেখে সে পাঠক অজ্ঞান হয়ে যায়। এটাই ছিল মূল কারণ যার ফলে এই বইটির রচনার 100 বছর পর কেউ এই বইটির পাঠ করতে সাহস করেনি, কেননা এই বইটি পাঠ করতে গেলেই সে ব্যক্তি কোনো না কোনো মুসিবতে পড়ত। দীর্ঘকাল এ পর্যন্ত এই বইটি শুধুমাত্র একটি পাণ্ডুলিপিতে ছিল, যা একটি হরিণের রক্ত দিয়ে একটি চামড়ার উপরেই লিখিত ছিল। কিন্তু আলবনীর মৃত্যুর পরই এই বইটি কোথায় যেন উড়ে যায়, তা কেউ জানে না। এরপর এই বইটি কেউ খুঁজে পায়নি, কিন্তু তারপর প্রায় 200 বছর পর আরেকটি বই পাওয়া গেল যেখানে দাবি করা হয়েছিল যে এটি শামস আল মারিফের মূল সংস্করণ থেকে কপি করা হয়েছে। তখনই এই সংস্করণটি মুহাম্মদ আলী বিন জাহিদ নামে একজন ব্যক্তির কাছে ছিল, যিনি ছিলেন ওই সময়ের একজন ধনাঢ্য মনিব। বলা হয় পরবর্তী লেখকেরা এই বইটির কিছু অংশ সরিয়ে ফেলেছে। মূলত এই বইয়ে সেই অংশগুলো সরিয়ে ফেলা হয়েছিল যেগুলো পড়লে জিনরা মানুষের উপর আছর করতে পারে। তারপর এই বইটি অনেক সংস্করণ তৈরি করা হয়েছিল, তাই শামস আল মারিফ নামের বাজারে বর্তমানে যে বইটি পাওয়া যায় এটি আসলে সেই বই নয় যে বইটি বনির লেখা, কিন্তু তারপরও কৌতূহল প্রিয় মানুষ
এই নকল বইটিতে থাকা গুপ্তবিদ্যা, কালো জাদুবিদ্যা সহ অন্যান্য জ্ঞানের কথা তারা পারফেক্ট করতে থাকে। এবং মজার ব্যাপার, এই নকল বইয়েও গুরুত্বপূর্ণ এমন অনেক তথ্য ছিল যেগুলো মানুষদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছেন। দেখা যেত যারাই চেষ্টা করেছে তারাই পাগল হয়ে গিয়েছে, আর না হয় মৃগী রোগ বা উন্মাদ হয়ে গিয়েছে। এ কারণে বর্তমান সৌদি আরবের সরকার তাদের দেশে এই বইটি নিষিদ্ধ করেন। সৌদি আরবের পাশাপাশি পৃথিবীর অনেক মুসলিম দেশ, এমনকি অমুসলিম দেশও এই বইটি পরিপূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়েছে। হাক্কানি ইসলামী পণ্ডিত এবং আলিমগণ আল-বনী ও তার বইকে 100% অ-ইসলামিক এবং ঈমান বিধ্বংসী এই বই বলে ঐকমত্য পোষণ করেন। এর কারণ হলো শামস আল-মারিফ বইয়ে ইহুদিদের কাব্য লাদা, খ্রিস্টানদের রহস্যময় জাদু ও সোলেমানি জাদুর নকশাও আমল করেছে। আল-বনীর এই জ্ঞানকে অনেক লোকেরাই অর্জন করার চেষ্টা করেছিলেন এবং তারা এই বইটিতে থাকা আমলগুলো আয়ত্ত করেছিল, তবে তাদের সবার জীবনেই খারাপ ঘটেছে। এ পৃথিবীর কোনো মানুষই এই বইটির জ্ঞান অর্জন করে দুনিয়া ও আখিরাতে কোথাও কিছু অর্জন করতে পারেননি, একমাত্র নিজের জীবনের বিন্যাস ছাড়া, যার একটি উদাহরণ হলো সুলাইমান আল-হাক্কি ছিলেন একজন বিখ্যাত ম্যাজিশিয়ান ও জ্যোতিষী। জানা যায় যে হুসাইন আল-মারিনের কাছে শামস আল-মারিফের সেই হারিয়ে যাওয়া অংশ ছিল যেটা মূলত বাদ দেয়া হয়েছিল, যেটা ব্যাপারে জিনদের নিষেধাজ্ঞা ছিল। তো তিনি সেগুলো পরে একদম পারদর্শী হয়ে গিয়েছিলেন জাদুবিদ্যায়। কিন্তু যখন 2003 সালে ফারুকি হঠাৎ মারা গেলেন, তার ময়নাতদন্তের পর দেখা যায় আল-ফারুকির দেহে অত্যন্ত ভয়াবহভাবে টর্চার করা হয়েছিল, অথচ তিনি 24 ঘন্টায় হাই সিকিউরিটিতে ছিলেন এবং তাদের দেহে অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ অত্যন্ত ক্ষত-বিক্ষত হয়ে একদম পিষে গিয়েছিল। ধারণা করা হয় যে তার মৃত্যু কোনো জিনের হাতে হয়েছিল, কারণ এই বই অনুসরণ করে যদি কোনো আমল করে সফল না হয়, তবে জিন সে ব্যক্তিকে হত্যা করে এবং আল-ফারুকির সাথেও একই ঘটনা ঘটেছে। শামস আল-মারিফ কিতাবে উল্লেখিত আমলসমূহ এবং কাব্বালা জাদু খুবই বিপজ্জনক এবং খারাপ, যা পেরিয়ে চলা এবং এর থেকে দূরে থাকাই ভালো। এই বইটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে রহস্যময় বই, যা হতে উল্লেখিত আমলসমূহ গোপন থাকাই মানুষের জন্য কল্যাণকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। সৃষ্টির সেরা জীবদের উচিত নয় জিনদের সাথে মুখাপেক্ষী হওয়া, কেননা জিনদের চেয়ে মানুষেরাই শ্রেষ্ঠ। এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য 2টি আমল করা হয়েছে, একটি হচ্ছে সূরা নাস ও সূরা ফালাক। যে ব্যক্তি নিয়মিত এ সূরা পাঠ করবে তাকে কোনো রকমের জাদু মন্ত্র ক্ষতি করতে পারবে না। তো প্রিয় দর্শক, আজকে আমরা এই বইটি ব্যাপারে জানলাম যে এই বইটি পৃথিবীর সব দেশ থেকে নিষিদ্ধ করে দেয়া হয়েছে এবং এই বইটি পড়লে মানুষের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসবে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিবেন এবং একটি শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।